গরমকালে ভাত, ডাল আর গরমের বিভিন্ন রকম সবজি দিয়ে যে পাঁচমিশালি তরকারিটা হয় সেটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আজ আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করছি। তার জন্য এখানে বাড়িতে যে সমস্ত সবজি ছিল সব কিছুই আমি এখানে নিয়েছি। এর মধ্যে আছে পটল, ঝিঙে, কুমড়ো, আলু, কচু, বেগুন। আপনাদের কাছে আরও বিভিন্ন রকম যদি সবজি থাকে আপনারা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। তো সমস্ত সবজি আমি একটু ছোট সাইজের করে কেটে রেখেছি। কচুটাই কিন্তু সব থেকে ছোটো ছোটো করে কাটতে হবে, কারণ কচু সেদ্ধ করতে একটু টাইম লাগে। আর এই রান্নায় আমি বড়ি ব্যবহার করব না, বড়ির পরিবর্তে আমি এখানে সয়াবিন দেবো। সয়াবিন দিলেও কিন্তু এই পাঁচমিশালি তরকারিটা দারুণ লাগে খেতে। তো সমস্ত সবজি কিন্তু আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন রান্নাটা করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো তেল গরম করে এখন প্রথমে আমি সয়াবিনটাকে হালকা করে একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো এই যে সয়াবিনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। আর এখানে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ টেবিল স্পুন পাঁচফোড়ন। ফোড়নটাকে একদম লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিন্তু এক এক করে সমস্ত সবজিগুলো অ্যাড করে দিতে হবে। তো প্রথমে এর মধ্যে আমি দিচ্ছি কেটে রাখা কচু, আলু আর কুমড়ো। মানে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেগুলো আমি আগে প্রথমে দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। তারপর এর মধ্যে এক এক করে বাকি সবজিগুলোও কিন্তু অ্যাড করতে থাকবো। ঝিঙে আর বেগুন রান্না হতে খুব বেশি টাইম লাগে না, তার জন্য কিন্তু ঝিঙে আর বেগুনটা আমি সব শেষে অ্যাড করব। তো এই যে কচু আর আলু, কুমড়ো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পটলটা অ্যাড করে দিলাম। এখন পটলটা দেওয়ার পরও আরও 1-1.5 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। তো এরপর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বেগুন আর ঝিঙেটা। তো সেম বেগুন আর ঝিঙে দেওয়ার পরও কিন্তু 1-1.5 মিনিটের জন্য একটুখানি সব কিছু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো। আর এখানে 1/2 ইঞ্চ আদা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য রান্না করে নেব। এইভাবে সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু প্রায় 50-60% সবজিগুলো সেদ্ধ হয়েই আসবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো বেশ কিছুটা পরিমাণে জল। ভালো করে নেড়ে চেড়ে এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো মোটামুটি আমি 4-5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু সব সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই করে দিয়ে জলটা আরেকটু টানিয়ে নিচ্ছি। আর এইভাবে খুন্তি করে কিন্তু একটুখানি ঘেটে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়ে যায়। এর মধ্যে এখন আমি ভেজে রাখা সয়াবিনটাও অ্যাড করে দিচ্ছি। সয়াবিনটা আগেই আমি সেদ্ধ করে জল ছেঁকে তারপর ভেজে নিয়েছিলাম। তো সয়াবিনটা দেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প একটু আমি এর মধ্যে কিন্তু চিনিও অ্যাড করেছি। অবশ্যই এই পাঁচমিশালি সবজিতে একটু চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো হয়। তো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের এই পাঁচমিশালি তরকারি কিন্তু একদম রেডি। গরমকালে কিন্তু এরকম গরমের বিভিন্ন রকম সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি, ডাল, ভাত খেতে দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।